নমস্কার। আজকে বলবো মকর রাশি নিয়ে। মকর রাশির এই সপ্তাহটা কেমন যাবে। এই সপ্তাহ বলতে 15 জুলাই টু 21 জুলাই। এই মকর রাশি জানার আগে চলুন গ্রহ রাশির সিচুয়েশনটা একটু আপনাদের কাছে প্রেজেন্ট করি। মঙ্গল আর বৃহস্পতি জুতি তৈরি করে বসে আছে বৃষ রাশিতে। সূর্যদেব বসে আছে মিথুন রাশিতে। এই সূর্যদেব 16 তারিখে চলে যাবে কর্কট রাশিতে এবং 19 তারিখে এই সূর্যদেব তার নক্ষত্র চেঞ্জ করবে। পুনর্বসু নক্ষত্রতে পুষ্যা নক্ষত্রে গমন করবে এবং শুক্র বুধ সূর্য জুতি তৈরি হবে। আবার 19 তারিখে এই বুধ আবার কর্কট রাশি ছেড়ে চলে যাবে সিংহ রাশিতে। সেই দিনই 19 তারিখেই বুধ অশ্লেষা নক্ষত্র ছেড়ে মঘা নক্ষত্রে গমন করবে। বুধের কিন্তু দুবার হচ্ছে, একবার ঘর ট্রানজিট হচ্ছে, একবার নক্ষত্র চেঞ্জ হচ্ছে। কেতুদেব অলরেডি বসে আছে কন্যা রাশি, সেরকমই আছে। চন্দ্রদেব রয়েছে তুলা রাশিতে এবং শনি দেব বক্রী হয়ে বসে আছে নিজ রাশি কুম্ভ রাশিতে এবং রাহু মীন রাশিতে বসে আছে। চলুন তাহলে জেনে নেওয়া যায় আপনার এই সপ্তাহটা কেমন যাবে। আপনাকে কিন্তু এই সপ্তাহে লেথার্জি কাটিয়ে উঠতে হবে। যদি আপনি পরিশ্রম করতে পারেন তাহলে কিন্তু তার ফললাভও পাবেন, অর্থাৎ যেরকম খাটবেন তার রিটার্নও পাবেন। হয়তো এক কাজ এক চান্সে সাকসেস হবে না, সেটা যদি আপনার দুবার হতো তিনবার হতো সেখানে নক করতে, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন। শরীর নিয়ে একটু ব্যথা বেদনায় ভুগতে পারেন। যাদের ইউরিক অ্যাসিড কোলেস্ট্রল এরকম কোনো প্রবলেম আছে অবশ্যই সেটাকে একটু চেক আপ করিয়ে নেবেন, সেভাবে খাদ্য খাওয়া করবেন। হাড়ে কোনো চির ধরতে পড়ে কোনো চোট লাগতে পারে, দাঁতের কোনো প্রবলেম আসতে হবে এবং পুরনো কাজ কিভাবে কমপ্লিট করবেন সেই নিয়ে আপনার মধ্যে কিন্তু একটা চিন্তার বাতাবরণ তৈরি হবে। আপনি যদি বিবাহিত হন, আপনি সন্তান থেকে সন্তানের জন্য কিন্তু একটু অনেক খরচ হবে। সন্তান ভালোর জন্যও বা অন্য কোনো কারণেও সন্তান কিন্তু খরচ হবে। আপনার যদি গাড়ি থেকে গাড়ির পিছনে খরচ হতে পারে, কোনো কারণে গাড়িতে হয়তো পার্কিং করাতে খরচ, বা কোনো মোবিলটা বা তেলটা চেঞ্জ করে এরকম কোনো কারণে খরচ হবে। সরকারি কাজ যেগুলো আটকে ছিল বা আপনি কোনো সরকারি কাজের সাথে জড়িত বা কোনো টেন্ডারের সাথে জড়িত, এই সপ্তাহে কিন্তু আপনার ফেভারে থাকবে, সেটা সরকারি কাজ কমপ্লিট, অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে। প্রজেক্ট মিলবে, আপনি যদি কোনো কর্মী হন বা চাকরির সাথে জড়িত থাকেন, আপনার নতুন কোনো প্রজেক্ট মিলবে এবং বস বা উদ্বোধন করতে আপনার যথেষ্ট সুনাম করবে। এবং বুধ শুক্র যেহেতু কম্বাইন্ড হয়ে বসে আছে, 19 তারিখ পর্যন্ত বুধ থাকবে, তার জন্য আপনার মুডটা মাঝে মাঝেই চেঞ্জ হবে এবং মুখের ভাষা মাঝে মাঝে কিন্তু আপনার চেঞ্জ হয়ে, যার জন্য আপনি পরে অনুশোচনা করবেন। এই সময়টা আপনাকে অবশ্যই অনেক বুঝে শুনে কথা বলতে, অনেক বুঝে শুনে স্টেপ নিতে হবে। আপনার পার্টনারের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আপনাকে সবকিছু এক্সাইটমেন্টে নিজের মধ্যে কন্ট্রোল রেখে অনেক কিছু বুঝে শুনে আপনাকে কথাবার্তা বলা বা চলাফেরা করতে হবে। যদি আপনি রাস্তায় বেরোন বা আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে বা বয়ফ্রেন্ডের সাথে বেরোন, তাহলে অবশ্যই দেখে শুনে চিন্তা ভাবনা করে বেরোবেন। অবশ্যই তার আগে আপনি রাশিফলটা দেখে নিয়ে বেরোয়, তাহলে আপনার পক্ষে অনেক বেশি সুবিধা হবে। এই যে প্রেডিকশনটা দিলাম, এটা ওভারঅল একটা ডিসকাশন করলাম, আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করুন, যতটা লোকের শেয়ার করবেন। এই প্রোগ্রামে কখনো দিগদর্শন মন্ত্র চ্যানেলে আমি অল্টারনেটিভ ভাবে দিচ্ছি। এরকম মাসিক রাশিফল বা দৈনিক রাশিফল বা আদার্স গ্রহ ট্রানজিট পেতে গেলে অবশ্যই দুটো চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে প্রত্যেক সবার আগে আপনার কাছে পৌঁছে, এবার আপনি অনেক কিছু জানতে পারবেন। আর যদি মনে হয় আপনি আমার সাথে যোগাযোগ করেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, আপনি আপনার হাতটা দিকে ফেসটা রিড করে আপনি আপনার মূল্যবান ভবিষ্যতে জানতেই পারেন। আর যদি আমার থেকে কোনোভাবে প্রতিকার বা কোনো রেমেডি বা কোনো কিছুর কাজ করাতে চান, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে একটু ফোন করে নেবেন। আশা করি আপনাদের সব রকমের সহায়তা করতে পারবো, কিন্তু রিকোয়েস্ট সামান্য রেমুনারেশনের বিনিময়ে একটু করতে হবে। আর আপনার ডেট অফ বার্থ নাই থাকুক, আপনি যে ধর্মেই লোক হন, আপনি যে ভাষার লোক হন, আপনি আমার সাথে যোগাযোগ করতেই পারেন। নমস্কার। সারাটা দিন সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।